বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি বইয়ের 5th চ্যাপ্টারের আজকে আমরা পড়ব 5.2 লিসনটি। দেখো 5.2 লিসনে কি আছে, গতদিন আমরা পড়েছিলাম 5.1 লিসনটি পড়েছিলাম। এখানে কিছু প্রশ্ন ছিল, প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়ারে বা জোড়ায় আলোচনা করেছিলাম। আজকে আমরা 5.2 এ আছে যে হ্যাভ ইউ ডান দিস বিফোর, তুমি কি এই কাজগুলো আগে করেছো? হ্যাভ ইউ ডান দিস বিফোর, তুমি কি এই কাজগুলো আগে করেছো? যদি করে থাকো তাহলে বলছে টিক দ্য বক্স। এই যে বক্সগুলো আছে এই বক্সগুলোতে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়া তো আসলে কঠিন কিছু না, টিক চিহ্ন দেওয়া যাবে, কিন্তু আমাদের কাজ হবে এই যে কাজগুলো এগুলো ইংরেজি অর্থ, ইংরেজি সহ বাংলা অর্থ বুঝে পড়তে হবে এবং শিখতে হবে। আচ্ছা, তো আমরা এই চেকলিস্টে যে কাজগুলোর নাম আছে আমরা পড়ি একে একে, দেখি কি আছে। দেখো প্রথমে রয়েছে আয়রনিং ক্লোথস। আয়রনিং ক্লোথস মানে কি? কাপড় আয়রন করা বা ইস্ত্রি করা। আচ্ছা, এই কাজটা যদি কেউ করে থাকো তাহলে টিক চিহ্ন দিবে। তারপরে আছে ক্লিনিং রিডিং টেবিল, পড়ার টেবিল পরিষ্কার করা। আচ্ছা, এটাও যদি কেউ করে থাকো তাহলে টিক চিহ্ন দিবে। তারপর রয়েছে সুইপিং দ্য ফ্লোর। সুইপিং অর্থ ঝাড়ু দেওয়া। এর আগে আমরা পড়েছিলাম মপিং ফ্লোর। মপিং ফ্লোর মানে মোছা, ফ্লোর মোছা বা মেঝে মোছা। এখানে সুইপিং ফ্লোর মানে হচ্ছে মেঝে ঝাড়ু দেওয়া। আচ্ছা, এই কাজটা আমরা অনেকেই করে থাকি। এই কাজটা যদি কেউ করো তাহলে টিক চিহ্ন দিবে। মেকিং ওয়ান্স বেড, বিছানা তৈরি করা, কারো বিছানা তৈরি করা। আচ্ছা, ক্যারিং শপিং ব্যাগস, বাজারের ব্যাগ বহন করা। তারপর রয়েছে টেকিং কেয়ার অফ পেটস অ্যান্ড এনিমেল। টেকিং কেয়ার মানে যত্ন নেওয়া, কাদের যত্ন নেওয়া? পেটস অ্যান্ড এনিমেলস মানে হচ্ছে পোষা জীবজন্তু, পোষা প্রাণীর যত্ন নেওয়া। আচ্ছা, তারপর রয়েছে লুকিং আফটার ইউর লিটল ব্রাদার অবলিক সিস্টার। লুকিং আফটার ইউর লিটল ব্রাদার সিস্টার মানে হচ্ছে তোমার ছোট ভাই বোনের দেখাশোনা করা। ক্লিনিং প্লেটস মানে হচ্ছে কি? থালা পরিষ্কার করা। ক্লিয়ারিং ডাইনিং টেবিল পরিষ্কার করা। এই কাজগুলো যে করে থাকো তাহলে টিক চিহ্ন দিবে। কুকিং, এই কুকিংটা আমরা সাধারণত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা করে থাকি না, বেশিরভাগই মায়েরাই রান্না করে, তো কুকিংটা তোমরা টিক চিহ্ন না দিলেই ভালো। হেল্পিং ইউর ব্রাদার সিস্টার উইথ হিজ অবলিক হার হোমওয়ার্ক, তোমার ছোট ভাই বোনের বাড়ি কাজে সাহায্য করা। তারপর রয়েছে বাইং থিংস ফ্রম দ্য মার্কেট বা বাজার থেকে কিছু কেনা। সবশেষে রয়েছে ওয়াশিং ক্লোথস। ওয়াশিং ক্লোথস মানে হচ্ছে কাপড় পরিষ্কার করা। এই কাজটি কেউ করে থাকলে তাহলে এখানে টিক চিহ্ন দিবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই ইংরেজি ওয়ার্ডগুলো উচ্চারণ সহ যাতে সহজে উচ্চারণ করতে পারো সেজন্য আমি এখানে দিয়ে রেখেছি। তো আমরা সে উচ্চারণ সহটা আরেকবার পড়ে আসি এবং টিক চিহ্ন যথারীতি টিক চিহ্ন যেন দিতে পারি। দেখো, আজ প্রথমে আছে আয়রনিং ক্লোথস, কাপড় ইস্ত্রি করা। এটা আমরা টিক চিহ্ন দিব না, কারণ আমরা নিজেরা নিজেদের কাপড় খুব একটা আয়রন করি না। যদি কেউ করে থাকে তাহলে দিব। ক্লিনিং রিডিং টেবিল পরিষ্কার করা, পড়ার টেবিল পরিষ্কার করা, এটা আমরা করে থাকি এবং আমরা করব, আমাদের পড়ার টেবিল আমরা পরিষ্কার করব, এখানে টিক চিহ্ন দিব। তারপর রয়েছে সুইপিং দ্য ফ্লোর, মেঝে ঝাড়ু দেওয়া। এটাও আমরা অবশ্যই করব, সবাই যার যার মেঝে রুম পরিষ্কার রাখবো, এজন্য এখানে আমরা টিক দিব। তারপর রয়েছে মেকিং ওয়ান্স বেড, বিছানা প্রস্তুত করা, কারো বিছানা প্রস্তুত করা। আমরা যার যার বিছানা নিজেরা প্রস্তুত করে ঘুমাবো, সেক্ষেত্রে এখানে আমরা টিক চিহ্ন দিব। তারপর রয়েছে ক্যারিং শপিং ব্যাগস, বাজারের ব্যাগ বহন করা। এটা সাধারণত আমরা ছেলে শিক্ষার্থীরা এটা করে থাকে, বাজারের ব্যাগ বহন করে বাজার করে, তো ছেলে শিক্ষার্থীরা এখানে টিক চিহ্ন দিতে পারো। তারপরে টেকিং কেয়ার অফ পেটস অ্যান্ড এনিমেলস, কারো বাড়িতে পোষা প্রাণী থাকলে, অর্থাৎ পোষা বিড়াল, কুকুর বা গরু ছাগল থাকলে যদি আমরা টেক কেয়ার করি অর্থাৎ যত্ন নিই তাহলে এখানে টিক চিহ্ন দিব। তারপর রয়েছে ক্লিনিং প্লেটস, থালা পরিষ্কার করা। এই কাজটি আমরা সবাই করব। সবাই খাওয়ার পর নিজেদের
প্লেট থালা নিজে পরিষ্কার করব, কাজে এখানে আমরা সবাই এখানে টিক চিহ্ন দিব। ক্লিয়ারিং ডাইনিং টেবিল, খাওয়ার পরে ডাইনিং টেবিল পরিষ্কার করা, এটাও আমরা করব, এখানেও টিক চিহ্ন দিব। কুকিং আগেও বলেছিলাম, এটা এখানে টিক চিহ্ন না দিলেই ভালো, কারণ রান্নাটা আমরা করি না সাধারণত। তারপর রয়েছে হেল্পিং ইউর ব্রাদার সিস্টার উইথ হিজ হার হোমওয়ার্ক, যাদের ছোট ভাই বোন আছে হোমওয়ার্কে বাড়ির কাজে সহযোগিতা করো, তারা এখানে টিক চিহ্ন দিবে। বাই থিংস ফ্রম দ্য মার্কেট, এটা আমরা সাধারণত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ করি না, যে বাজার থেকে কিছু কিনে মার্কেট থেকে কিছু কেনাকাটা, এটা করি না, আমরা বড়দের সহযোগিতা কেনাকাটাগুলো করে থাকি। তারপর ওয়াশিং ক্লোথস, ওয়াশিং ক্লোথস কাপড় পরিষ্কার করা, এটা অবশ্যই করব এবং এখানে টিক চিহ্ন দিব। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ এই লিসেনটা সবাই সুন্দর খুব ভালো করে শব্দগুলো পড়বে এবং বুঝে সেখানে টিক দিবে, এবং বাংলায় কাজগুলো ইংরেজি কি রয়েছে সেটা ইংরেজিগুলো খুব ভালো করে আয়ত্ত করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।